খাও। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি ছিল বৃহস্পতিবার, আর আজকের দিনটি ছিল অনেকটাই স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমি মা হয়েছিলাম। মানে আজকে আমার ছেলের জন্মদিন। আজকে ওর চতুর্থতম জন্মদিন, মানে 4 বছরের জন্মদিন। তো দেখতে দেখতে না দিনগুলো যে কিভাবে কেটে গেল আমি না বুঝতেই পারলাম না। আমার না আজও মনে হয় যে এই তো সেদিন ছেলেটা আমার কোলে আসলো, নার্স নিয়ে আমার কোলে এনে বলল যে কি হয়েছে দেখো, তোমার ছেলে না মেয়ে। তো সেই দিনের কথাগুলো এখনও কিন্তু আমার চোখের সামনে ভেসে আসে, আর মনে হয় এই তো সেদিনের কথা, এরই মধ্যে 4টে বছর কেটে গেল কি করে, আমি তো বুঝতেই পারলাম না। তো যাই হোক, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল করতেই হবে। যদিও খুব বেশি স্পেশাল কিছু ওকে আজকে করে দিতে পারিনি। সবার প্রথমে ভেজে নিলাম 5 রকমের ভাজা, তারপরে না ছেলের জন্য অল্প একটু চাটনি করেছিলাম। আর এখন আমার হাজব্যান্ড করছিল আলুর দম। আজকে যেহেতু নিরামিষ না, বৃহস্পতিবার দিন আমরা আমিষই খাই, কিন্তু আজকে যেহেতু একাদশী ছিল, তো সেই কারণে আমার শাশুড়িমা বললেন যে আজকে আর আমিষ কিছু রান্না করতে হবে না, নিরামিষের মধ্যেই করতে। তাই আজকে করছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম, আর করব চাটনি পাঁপড়। চাটনিটা শুধুমাত্র ছেলের জন্যই করেছিলাম, কারণ আমাদের বাড়িতে সবাই অতটা বেশি চাটনি খেতে চায় না। তো সেই কারণে ছেলের জন্য অল্প করে একটুখানি চাটনি করেছিলাম। তো ওদিকে হাজব্যান্ড আলুর দমটা রান্না করছিল, আর শাশুড়ি মা একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। আমিও এতক্ষণ করছিলাম, কিন্তু সবাই মিলে রান্নাঘরের ওদিকে থাকলে কি করে হবে, এইদিকে তো একটু হ্যাপি বার্থডেটাও সাজাতে হবে, তাই না? এইখানটায় ছেলেকে খেতে দেব, মানে ওর থালা সাজিয়ে ওকে দেব। তো সেই কারণে ভাবলাম তার পিছনটা একটুখানি ডেকোরেট করে দিই। খুব বেশি আহামরি ডেকোরেট করিনি, শুধুমাত্র ওই হ্যাপি বার্থডে লেখা ব্যানারটা দিয়েই একটু ডেকোরেট করে দিয়েছিলাম। বেলুন টেলুন কিছুই দিইনি। তো যাই হোক, ওদিকে ছেলেকে আমি স্নান করাতে যাব, কারণ 12:30 বেজে গেছে অলরেডি। ছেলে কিন্তু আজকে সকালে রোজকার দিনের মতোই স্কুলে গেছিলো। ওই স্কুলে যাওয়ার পর আমি আর ওর পাপা গেছিলাম বাজারে। বাজার থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি, তারপরেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে বাড়ি আসতে আসতেই না ছেলে স্কুল থেকে বাড়ি আসারও সময় হয়ে গেছিলো। তো বাজার থেকে বাড়ি এসে হাজব্যান্ড সকালের খাবারটা খেয়েই চলে গেছিলো ছেলেকে স্কুল থেকে আনতে। ততক্ষণে আমরা এদিকে, আমি আর আমার শাশুড়িমা এদিকে সবজিগুলো কেটে নিয়েছিলাম, মানে ফ্রাইড রাইসে যেই সবজিগুলো লাগবে সেগুলো, তারপর আলুর দমের জন্য আলু সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আর 5 রকমের ভাজা চাটনি এগুলোও করে নিয়েছিলাম আগে থেকেই। তো হাজব্যান্ড এসে শুধু আলুর দমটা করলো, আর শাশুড়িমা এদিকে ভাজা বসিয়ে দিয়েছিলেন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো। তো দেখো সবজিগুলো কিন্তু এখন ভাতের সাথে মিশিয়ে দিচ্ছে, আর এর ফাঁকে কিন্তু আমি গিয়ে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর ওর জন্য একটা নতুন জামা কেনা হয়েছিল, তো সেটাই কিন্তু স্নান করে উঠে আমি ওকে পরিয়ে দিয়েছি নতুন জামাটা। তো এখন সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু নিরামিষ রান্না, তো সেই কারণে রান্নাবান্না করতে সেরকম বেশি একটা সময় লাগেনি। তো এখন আমি ছেলের জন্য থালা সাজাবো। তো এই যেই থালাটা দেখছো, একটা গাড়ির ছবি আঁকা আর আর্যশ লেখা, আমার ছেলের নাম আর্যশ। তো এই থালাটা আগেরবার হ্যাপি বার্থডেতে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আমার একটা বান্ধবীর কাছ থেকে। আমার একটা বান্ধবী এরকম থালা বানায়, তো তার কাছ দিয়েই বানিয়েছিলাম। তো আগেরবারের হ্যাপি বার্থডেটা না ওর একটুখানি অনুষ্ঠান করেছিলাম, মানে একটু লোকজন বলেছিলাম। তো এইবারের জন্মদিনটা আর করলাম না, এর পরের বছর তোর 5 বছর হবে। তো ইচ্ছা আছে 5 বছরের জন্মদিনটা একটু বড় করে করার, জানি না পারবো কি না। তো দেখো সেই থালাটাই, মানে আগের বছরের থালাটাই আমি বার করে নিয়েছি, আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম। তো এখন বার করে ভালো করে
করে ধুয়ে আমি এখানে উপর দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি, কারণ ওকে এখন যেহেতু খেতে দেব, তো সেই কারণে থালাটায় গাড়ি রাখার কারণ হচ্ছে গিয়ে আমার ছেলে যেহেতু গাড়ি খুব পছন্দ করে, ওর সব কিছুতেই বলতে পারো গাড়ি হলে ওর খুব ভালো হয়। তো সেই কারণে আমি বলেছিলাম যে শুধুমাত্র কলকা না, কলকার সাথে থালাতে একটা গাড়িও যেন এঁকে দেওয়া হয়। তো সেই মতোই কিন্তু ও করে দিয়েছিল, আর আমার খুব পছন্দও হয়েছিল এই থালির সেটটা। তো দেখো এদিকে ভাতটা একটুখানি পুতুল ডিজাইন করে নিলাম, আর চারপাশ থেকে আমি হচ্ছে 5 রকমের ভাজা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর একটা বাটিতে আলুর দম আর চাটনিটা আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম। আর এখন আরেকটা বাটিতে সাজিয়ে নিলাম 5 রকমের মিষ্টি। আর চাটনির পাশেই ভাবছিলাম যে পাঁপড়টা দিয়ে দেব, মানে পাঁপড়টা কোথায় দেবো না আমি বুঝতেই পারছিলাম না। আর চাটনির পাশে দিলে আবার পাঁপড়টা নরম হয়ে যাবে এই ভেবে দিচ্ছিলাম না। তারপরে থালার পাশেই ভাবলাম সাজিয়ে দেব, তারপর দেখছি থালার পাশে দিলে অতটাও ভালো লাগছে না, তারপর আবার ওই চাটনির পাশেই দিয়ে দিয়েছিলাম পাঁপড়গুলো। তারপরে দেখো দই দিয়ে দিয়েছি, আর এখন আমি পায়েসের ওপর একটু কাজু কিশমিশ এগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। জন্মদিনের মেন হচ্ছে গিয়ে পায়েস, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন একদমই অসম্পূর্ণ। কিছু না করলেও জন্মদিনে যদি একটু পায়েস করেও দেওয়া হয় তাহলেও কিন্তু মনে একটা শান্তি আসে। তো যাই হোক, আর এই প্লেটটা সাজালাম আমার ছেলের সবথেকে পছন্দের প্লেট, চিপস চকলেট ফুটি এই সমস্ত কিছু দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো আমি ওকে একটা আসন পেতে দিয়েছি আর নিচেই আজকে ওকে খেতে দিচ্ছি। আর এক এক করে সমস্ত কিছু আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম, আর ওই সাজানো দেখে না ও খুব এক্সাইটেড হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ একবার এদিক একবার ওদিক করছিল। আমি যতক্ষণ না সাজিয়েছি থালা, ও ততক্ষণ কিন্তু থালার সামনেই দাঁড়িয়েছিল, দেখছিল আমি কিভাবে কি করি। আর সত্যি কথা বলতে না, আমার ছেলেকে আজকে আমি নিরামিষ রান্না করে দিয়েছি, ও না এই খাবারটাই খুব তৃপ্তি করে খেয়েছে। মাছ মাংস ও যদিও ভালো খায়, কিন্তু আগের বার জন্মদিনে আমি দেখেছিলাম মাছ মাংস, মাছের মাথা দিয়ে ডাল এই সমস্ত কিছু দিয়েছিলাম না, ও একেবারে অত কিছু খেতে পারিনি। মানে যে কোনো একটা আইটেম যদি আমি ওকে দিতাম তো ওইটা দিয়েই ও ভালো করে খেত, কিন্তু অতগুলো দিলে না ও সেরকম খেতে পারেনি, সব কিছুতে অল্প অল্প করে খেয়েছিল আর পুরো ছড়িয়ে ছিটিয়ে খেয়েছিল। কিন্তু আজকে আমি ওকে যেটা দিয়েছি আলুর দম ও ফ্রাইড রাইস, ওটাই কিন্তু ও তৃপ্তি করে সম্পূর্ণটাই খেয়েছিল। লাস্টে একটু খেতে পারিনি, সেটা ওর ঠাম্মি খেয়ে নিয়েছিল। আজকে থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, আর তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি আজকে কি কি রান্না হয়েছে। চলো আর একবার বলে দিই, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, আলুর দম, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, দই, পায়েস, আর একটা স্ন্যাক্সের প্লেট ছিল যেটা আমার ছেলের খুবই পছন্দের। তো দেখো এখন একটু ফটো তোলার জন্য ওকে ওখানে বসিয়েছিলাম, তো ও কিছুতেই ফটো তুলবে না। ও আমার ছেলে না ছোটোবেলার থেকে একটুও ফটো তুলতে চায় না। ও যদি দেখে যে আমি ওর সাথে কোনো সেলফি তুলছি বা ওকে যদি কোনো জায়গায় দাঁড় করাই ফটো তোলার জন্য, ও কিছুতেই তুলবে না। এই যে এখন দেখছো যেমন নড়ছে ওইভাবে নড়তেই থাকবে, ওইভাবে নড়লে কি ফটো ভালো আসে বলো, একদম হেসি চলে আসে। তো সেই কারণে ওর সত্যি কথা বলতে সেরকম ভালো কোনো ফটোই নেই। তো দেখো এখন ওর পাপাকে বললাম তুমি 1 চামচ পায়েস খাইয়ে দাও, আর ও দেখো কিছুতেই খাবে না পায়েস, দেখো খেতেই চাইছিল না, আর একটু একটু গরম ছিল তাই জিভে ঠেকিয়েই বলছে গরম। তারপরে ওর পাপা আর একটু ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করে একটুখানি দিল, ও নামমাত্র একটুখানি মুখে দিয়েছিল, নাই খাইনি। তো ওকে আমি লাস্টে সম্পূর্ণটা ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম একটুখানি ফটো টটো তোলার পর। ভেবেছিলাম আমরাও সেজেগুজে একটু ওর পাশে বসে ফটো তুলবো, কিন্তু সেটা আর হয়নি। তো যেহেতু ছেলের খিদে পেয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওকে যেহেতু আমি 1টার মধ্যে খাইয়ে দিই, তো সেই কারণে 1টা বেজে গেলে না ওর খিদে পেয়ে যায়, অনেক সকালে খেয়ে দিয়ে স্কুলে যায়, তো আর মাঝে তো টিফিন খায় আর স্কুল থেকে বাড়ি আসে 11টা। তো সেই কারণে আমি বাড়ি এসে সেরকম একটা কিছু খাওয়াই না, একেবারে দুপুরে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো যাই হোক, আজকেও কিন্তু সেই মতো ওকে আমি খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তারপরে কিছু কাজ ছিল, রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন মাজা, সেগুলো করে সমস্ত কিছু হাতের কাজ সেরে ছেলেকে নিচে এসে ঘুম পাড়িয়ে আমিও বেশ কিছুক্ষণ ওর পাশে শুয়েছিলাম। আর আজকে বিকেল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি একদমই কমছে না। ছেলের কেকটাও আনতে
যাব, ভাবছি কি করে যাব, ভাবছি বৃষ্টিতে ভিজেই যেতে হবে, একদম টিপটিপ করে ঝিরিঝিরি যেহেতু বৃষ্টি পড়ছে। আমি আর ওর পাপা যাব কেক আনতে। তো তার আগে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রেখে যাই। ঘরে বিছানাটা সবার প্রথমে গুছিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সমস্ত নোংরা নিয়ে চলে এসেছি বাইরে। এখন বাইরের উঠানটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বিকেলে আমার মা আর বাবার আসার কথা আছে। তো এই দেখো আমরা চলে গেছিলাম কেক আনতে। তো তখন আর ভিডিও করিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনটা বাড়িতে চার্জে বসিয়ে রেখে গেছিলাম। আর দেখো ছেলেকে এবার জন্মদিনে সেরকম কিছু উপহার দিতে পারিনি। এই যে ছোট দুটো গাড়ি কিনে এনেছি, আর ও এটাতেই খুব খুশি। ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। একটা ছোট বাইক গাড়ি আর একটা বাস গাড়ি এনে দিয়েছিলাম ছোট। আর দেখো ওর জন্য কিন্তু কেক নিয়ে এসেছিলাম। তো দেখো এইবার জন্মদিনে আমার ছেলে দুটো কেক কেটেছে। একটা ওর দাদু আর দিদা নিয়ে এসেছিলো, আর একটা ওর পাপা আর আমি নিয়ে এসেছিলাম। যদি আগে জানতাম ওর দাদু আর দিদা কেক নিয়ে আসবে তাহলে আমরা আর কিনতাম না। খালি খালি দুটো কেক কেটে বলো কি করবে, একটা কেক কাটলেই হয়ে যায়। তো যেহেতু আমরা জানতাম না যে ওরাও কেক আনবে, তো সেই কারণেই আমরাও আবার বাড়ির থেকে একটা কেক কিনেছিলাম। তো যাই হোক দুটো কেক কেটেছে আর ও খুব খুশি হয়েছিল কেক দুটো দেখে। ও সকাল থেকে যখনই শুনেছে ওর হ্যাপি বার্থডে তখন থেকে বলে যাচ্ছে কেক কাটবে। আর ওরও খুব ইচ্ছা ছিল এরকম কেকের সাইডে যেন গাড়ি সাজিয়ে দেওয়া হয়। তো ওর দাদু ছোট ছোট অনেক গাড়ি নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ 6-7টা মতো। তো সেই গাড়িগুলো আমি সাজিয়ে দিয়েছিলাম। আর আমি আর ওর পাপাও গেছিলাম যখন কেক কিনতে, তখন আমরাও দুটো ছোট ছোট গাড়ি নিয়ে এসেছি। সেই গাড়িগুলো সব দিয়ে ওর কেকের সাইড দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর ওগুলো দেখে খুব খুশি হয়ে গেছিলো। ওর খুশিটাই তো মেন না, বাচ্চারা দেখবে এই ছোটো ছোটো জিনিসগুলোতেই অনেক খুশি হয় আর ওদের মন অনেক নিষ্পাপ হয়। তুমি এখন ওকে বকো না, বকে 5 মিনিট পরেই ওকে কোনো কাজের কথা বলো, দেখবে ও সব ভুলে গিয়ে তোমার সেটা করে দেবে। কিন্তু যত বড় হতে থাকবে না তাদের মন সবারই সেম, মন দেখবে ততই জটিল হতে থাকবে। বাচ্চাদের মন হয় ফুলের মতো। তো যাই হোক আমার ছেলের এইটুকুনি খুশিতেই আমি খুশি। এই ভিডিওগুলো যেন করে রাখছি একটা স্মৃতির জন্য, যাতে বড় হয়ে ও দেখতে পারে। আর আমিও যখন ও খুব বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, যখন হয়তো ওর হাতে আমাদের জন্য কোনো সময় থাকবে না, তখন হয়তো আমরা এই ভিডিওগুলো দেখে একটু শান্তি পাই মনে। আর ওর ছোটোবেলার স্মৃতিগুলো আরও যেন আমরা ভালো করে মনে করতে পারি। ওর প্রথম বছর থেকে এই 4র্থ বছর জন্মদিন সবগুলো ভিডিওই আমার কাছে ছিল বানানো ব্লগ করে। কিন্তু কি বলো তো, আমার না প্রথম দুটো চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো ওই দুটো চ্যানেলের ভিডিও আমার কাছে নেই। তো সেই কারণে হয়তো দুটো মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর বার্থডের ভিডিও ওই দুটো চ্যানেলে ছিল। তো সেই জন্য হয়তো ওগুলো আর স্মৃতির পাতায় বন্দি করে রাখতে পারলাম না। কিন্তু আরও এই লাস্ট দুটো বছরের ভিডিও আমার কাছে কিন্তু রয়ে গেল। আর আমি চেষ্টা করব এই দুটো বছরের ভিডিও আমার কাছে আমি সারা জীবন রেখে দেবার। তো যাই হোক দেখো কিন্তু খুব খুশি, আর আমিও অনেক খুশি, যেহেতু ও খুশি তো সেই কারণেই আর কি। কেক কাটার আগে ও কিন্তু ওর দাদু দিদা ঠাম্মা পাপা সবার সাথে ফটো তুলেছিল। তো সেই ফটোগুলো কিন্তু আমার কাছে রয়েছে, আমি হাম্বেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন দেখো ওর দাদু দিদা কিন্তু বাড়ি চলে যাচ্ছে, অনেকক্ষণই ছিল তখন আর ভিডিও করিনি। আর আজকে যেহেতু একাদশী ছিল, আমার মা বাবা একাদশী করেছে, তো সেই কারণে না ওরা ফল মিষ্টি ছাড়া আর কিছুই খায়নি। তো সেই কারণে আমি দাদার জন্য একটু ফ্রাইড রাইস আলুর দম পায়েস কেক এইগুলো পাঠিয়ে দিলাম। আর কেকটা বললাম তোমরা কালকে খেও একাদশী কেটে গেলে। তো এই তো এখন কিন্তু মা আর বাবা বাড়ি চলে যাচ্ছে। আর বাবা যখন চলে যাচ্ছিল না আমার মনটা খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা আজকের দিনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, কোথা দিয়ে কি কেটে গেল বুঝতেই পারলাম না। কোনো অনুষ্ঠান করিনি, তবুও প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তোমাদের সাথে সেরকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করব পরবর্তী ব্লগে। আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা। আমার বাবা মা এসেছিল, সেরকম তো কোনো অনুষ্ঠান করিনি, শুধু ওই বাবা মাকে আসতে বলেছিলাম তো এসেছিল। তো ওরা তো আজকে যেহেতু একাদশী, তো সেই কারণে আমার বাবা মা যেহেতু একাদশী করে,
তো ওরা কিছুই খায়নি, শুধুমাত্র ফল আর মিষ্টি খেয়েছে। আর ওই তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তোমরা তো দেখলেই আমার ছেলে কেক কাটিং করলো, আমার বাবা আসার পরেই ছেলে কেক কাটিং করেছিল। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। আর আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আর এখন বেজে গেছে 10টার বেশি বাজে, 10:30। আর ছেলেকে খাইয়ে দিয়েছি, আর আমিও বিছানা করে নিলাম, ঘরটার সব ঝাড় দিলাম, বেলুন টেলুন ফোলানো হয়েছিল, ঘরটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, সেগুলো সব ঠিক করলাম। আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খাইনি, রাতের খাবার খাবো একটু বাদে, খেয়ে দিয়ে তারপরে শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। ও বলছে ওকে দেখাতে, তোমার গাড়িটা দেখিয়ে দাও। এই দেখো, ওই গাড়িটা ওকে দাদু দিয়েছে। ওই কেক কাটিংয়ের সময় দেখতে পাচ্ছিলে যেই গাড়িগুলো, ওর মধ্যে কিছুটা গাড়ি ওর দাদু দিয়েছে আর কিছুটা গাড়ি ছিল আগে। তো এই তো ওর গাড়ি পেলেই ও খুশি, ওর গাড়ি ছাড়া আর মানে ও কোনো খাবার এনে দিলে ও অতটা খুশি হয় না, গাড়ি পেলে ও যতটা খুশি হয়, তাই না? এদিকে তাকাও, ওর সব কিছুতেই গাড়ি চাই, জামাতে গাড়ি চাই, জুতোতে গাড়ি চাই, ব্যাগে গাড়ি চাই, সব কিছুতে ওর গাড়ি লাগবে, মানে গাড়ির ফটো আঁকা। তাহলে দিয়ে দাও। আজকে তোমার কি ছিল? কালকে স্কুল আছে তোমার? না। তাহলে কি স্কুলে কালকে ছুটি? কে বলেছে কালকে স্কুল ছুটি? আমি বলেছি? তাই ঠিক আছে, গুড নাইট।